নর্দমা থেকে ভ্রূণ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার সোনামুখী পৌর এলাকায়। একসাথে দুটি ভ্রূণ পড়ে রয়েছে নর্দমায়। সোনামুখী পৌরসভার অদূরে রয়েছে শ্রীনিবাস নামে একটি নার্সিংহোম। সেই নার্সিংহোমের মালিকের বিরুদ্ধে অবৈধভাবে গর্ভপাত করানোর অভিযোগ উঠছে। শুধু তাই নয়, নার্সিংহোমের মালিক নাকি নিজে সেই ভ্রূণ নর্দমায় ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, এই নার্সিংহোমের মালিকের নাম মানস মুখার্জি। তিনি পাহাড়ি বাবু হিসেবে পরিচিত। আর এই পাহাড়ি বাবুর বিরুদ্ধেই নাকি এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে। আজকের ঘটনা প্রসঙ্গে উল্কাহাঁড়ি নামে এক প্রত্যক্ষদর্শী ব্যক্তি অভিযোগ করে বলেন, সকালে আমি দেখলাম ওই নার্সিংহোম থেকেই পাহাড়ি বাবু এবং একজন মহিলা একটি বালতি নিয়ে বাইরে বেরিয়ে আসলেন। সেই বালতির মধ্যে কিছু একটা ছিল, যেটা ওই নর্দমার মধ্যে ফেলে দিয়ে তড়িঘড়ি করে তাঁরা চলে যান। বিষয়টি দেখেই সন্দেহ হওয়ায় আমি ওই নর্দমার কাছে গিয়ে দেখি দুটো ভ্রূণ পড়ে রয়েছে। এরপরে আমি স্থানীয় বাসিন্দাদের এ বিষয়ে অবগত করি। ততক্ষণে পাহাড়ি বাবু ফের একবার ঘটনাস্থলে আসে। এই ঘটনায় নিজের ভুল স্বীকার করেন। এদিকে পুলিশকেও খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্রূণ উদ্ধার করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী অভিযোগকারী ব্যক্তি উল্কা ফাঁড়ি বলেন, আমরা চাই এই নার্সিংহোম বন্ধ করা হোক। কি দেখেছিলেন ঘটনাটা? আমি সকালে ডিউটি করে তো চা খাচ্ছিলাম। চা খাওয়ার পরে চা খাচ্ছি, যে পাহাড়িবাবু নিজে বেরিয়ে এলো। একটা মেয়ে ছেলে এলো বালতি করে, দিয়ে ওই ড্রেনটা পাতে ফেলে দিল। ফেলে দিয়ে চলে গেলো। আমি দেখি বালতিতে রক্ত লাগানো আছে। আমি কী ব্যাপার, মনে একটা সন্দেহ হলে যাই দেখে আসি। দেখে এসে দেখলাম না, একটা বাচ্চা ছেলে নড়ছে, আর একটা মরেছিল। একটা মরে পাতে পড়ে আছে, আর একটা নড়ছে, পাগুলো বেজোচ্ছে, আমি ধাক ধাক ধক করছে। দিয়ে আমি ডাকলাম আরও প্রতি ছেলেকে, দিয়ে এসব জড়ো হওয়ার পর বলে, হ্যাঁ এটা বাচ্চা ছেলে, ফেলে দিয়ে চলে গেলো। দিয়ে পাহাড়িবাবু নিজে এসে পর বলছে, না আমার অন্যায় হয়ে গেছে, আর ভুল করবো না, আমি ফেলেছি, আমি তুলে ফেলে দিচ্ছি বাইরে। ওরা বাইরে তোমাকে ফেলতে হবে না, ওই ড্রেনের মধ্যে থাক। তারপরে আমরা থানায় ফোন করলো, থানার থেকে গাড়ি এলো। গাড়ি এসে বললে যে কাজ করো, ড্রেন থেকে তুলে দাও। দিয়ে আমি তুললাম। তোলার পরে তারপরে দিয়ে বললে একটা হসপিটাল নিয়ে যাবো বলে, থানার লোক হসপিটালে নিয়ে গেলো। হসপিটাল নিয়ে যাওয়ার পরে আবার গাড়িটা বেঁকে এলো। বেঁকে এসে বলছে কি, তোমরা একটা কাজ করো, একটা দরখাস্ত করে লিখিত দাও, লিখিত দিয়ে থানায় জমা দাও, তারপরে আমরা স্টেপ নিই। এইটাই পাহাড়ি বাবুটাকে? পাহাড়িবাবু নার্সিং। আচ্ছা, কি চাইছেন আপনারা? আর নার্সিংহোমটা বন্ধ হবে। আচ্ছা, উনি বলছেন তো উনি ফেলেননি? না, আমি ডাইরেক্ট দেখেছি তো ফেলতে। আমি নিজে ডাইরেক্ট দেখেছি, ও নিজে দাঁড়িয়ে ফেলছে। এদিকে অভিযুক্ত ব্যক্তি তথা নার্সিংহোমের মালিক অবশ্য বলেন যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে আমার কিছু বলার নেই। আর এই নার্সিংহোমে আমি গত বছরই ভাড়া দিয়েছি, তাই এখানে কি হচ্ছে না হচ্ছে সেই দায় আমার নয়। বলছি, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি ড্রেনে ভ্রূণ ফেলেছেন, কি বলবেন এ বিষয়ে? আমি জানি না, আমি থাকি না তো এখানে, আমি নার্সিংহোম তো ভাড়া দিয়ে দিই। কিন্তু যিনি প্রত্যক্ষদর্শী তিনি মিথ্যা বলছেন? সেটাই আমি বলতে পারছি। যিনি প্রত্যক্ষদর্শী তিনি বলছেন যে আপনি নিজে এসে ভ্রূণ ফেলেছেন। না, এবং তাদের কাছে ক্ষমাও চেয়েছি, এবং তাদের কাছে তাহলে নার্সিংহোমে পুলিশ এসছে কেন? সেটা বলতে পারছি। আমি নার্সিংহোম তো ভাড়া দিয়ে দিই 23 সাল থেকে। আচ্ছা, মানে আপনি ভ্রূণ ফেলেননি? না, আমি কেন বলবো, আমি তো নার্সিংহোম ইংরেজি 23 সাল থেকে ভাড়া দিয়ে দিই। কি নাম আপনার নার্সিংহোমের? আমার শ্রীনিবাস নার্সিংহোম। আচ্ছা, তাহলে 23 সালের নভেম্বর মাস থেকে নার্সিংহোম ভাড়া দিয়ে দিই। তাহলে যে অভিযোগ করছে সেটা কি মিথ্যা অভিযোগ? সেটা আমি বলতে পারবো। অভিযুক্ত ব্যক্তি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন। আর ওদিকে প্রত্যক্ষদর্শী বলছেন পাহাড়ি বাবু নিজে নর্দমায় ভ্রূণ ফেলেছেন। তাই কে সঠিক আর কে ভুল তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে ভ্রূণ উদ্ধারের মতো মারাত্মক একটা ঘটনা এবং অবৈধ গর্ভপাতের মতো আইন বিরুদ্ধ একটি অভিযোগ যেখানে উঠেছে, সেখানে পুলিশ যাতে এই ঘটনার সঠিক তদন্ত করে সেই দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া।
যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।